হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের যে ফার্স্ট পার্টটা আমরা যেখানে শেষ করেছিলাম, সেকেন্ড পার্টটা ঠিক এখান থেকেই শুরু করছি। আগের পার্টটা যারা দেখোনি, আমি এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আগের পার্টটাও দেখো, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে। তো ফাইনালি আমরা শনি সিগনাপুর মন্দির পৌঁছে গেছি। শনি মহারাজ আর বড় ঠাকুর যারা আমরা বাঙালিরা বলি, নাম নিতেই যেই মন্দিরটা প্রথম আসে সেটা হচ্ছে মহারাষ্ট্রের শনি সিগনাপুর। ওখানে পৌঁছে যাওয়ার পর গাড়ি পার্ক করে দেওয়ার পর ডালি নিয়ে নিয়েছি। ডালিতে শনি মহারাজকে তেল, কালো কাপড় আর একটা পাতার মালা দেওয়া হয়েছে। কালো কাপড়ের পাতার মালাটা প্রথমে দিতে হবে, আর 3টে লোহার আংটি, আর হচ্ছে গিয়ে তোমার একটা ঘোড়ার পায়ের নল, ওটা দিতে হয়, একটা রুপোর কয়েন, আরও সমস্ত কিছু আছে। আমি আগে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি সেগুলো। এটা হচ্ছে মানে মন্দিরের ভেতরটা। এখন অনেকটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল, তোমাদের সাথে সমস্ত ক্লিপ শেয়ার করছি। এখান থেকে এন্ট্রি হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে শনি মহারাজের লাইভ দর্শন হচ্ছে। আর শনি মহারাজের মন্দিরের যে মূর্তিটা, মানে একটা পাথর, কালো পাথর, তো এটার একটা হিস্ট্রি আছে, তোমাদের আমি আগে বলছি হিস্ট্রিটা। তো এখান থেকে ঢোকার আগেই তোমার ওই কালো কাপড়টার পাতার মালাটা দিয়ে দিতে হয়, ওই দুটো দিয়ে দিতে হয়। দেন একটা নারকেল থাকে, নারকেল দেওয়া হয় ওই ডালির সাথে। সেই নারকেলটা একটা বাস্কেটের মধ্যে রেখে দিতে হয়। নারকেলটা সবাই যেখানে রাখছিল রেখে দেওয়া ছিল, আমরা যেখান থেকে ডালি নিয়েছি বলেছে। দেন যে তেলটা নিয়েছি সেই তেলটা এখানে ঢেলে দিতে হয়, আর তোমার কালো তিল আর ধানটা ওপর দিয়ে ছিটিয়ে দিতে হয়। আর আমার অপোজিট সাইডে যে লাইনটা দেখছো সেটা ডাইরেক্ট গিয়েও ওই শনি মহারাজের ওপর তেলটা ঢালা যায়, মানে চড়ানো যায়। তো ওটার জন্য 500 রুপিস করে লাইন ছিল। যাদের মানসী থাকে বা যাদের ইচ্ছে থাকে তারা করতে পারে। আমি তো ফার্স্ট টাইম গেছিলাম, আমি যাইনি। দেন এই তেলটা যেখানে আমি ঢালছি সেইটা নালি দিয়ে ডাইরেক্ট ওই তেলটা মহারাজের ওখানে চলে যাচ্ছে। আর এই তেলটা কোনো রিইউজ হয় না, কারণ আমি নিজের চোখে দেখেছি। ওখানে দেখবে আগে ভিডিওতে তেলের ড্রাম নিয়ে ড্রাম শুদ্ধ তেল ঢালছে শনি মহারাজের ওপরে, আর সাথে সাথে পাইপ দিয়ে জল দিয়ে দেওয়া হচ্ছে, জলের বালতি ঢেলে দেওয়া হচ্ছে, যাতে মহারাজ, মানে যেহেতু বড় ঠাকুর, গরম না হয়ে যায়, তো সাথে সাথে ঢেলে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে খোলা আকাশের নিচে এই মন্দিরটা, এই পাথরটা স্থাপিত করা হয়েছে। এই শনি মহারাজের এই পুরো ইন্ডিয়ার মধ্যে এই মন্দিরটাই পুরো খোলা আকাশের নিচে। এটা হচ্ছে শনি মহারাজ, তোমরাও দর্শন করো। খুব মানে জাগ্রত, মানে খুবই জাগ্রত। আর হচ্ছে কি এখানের একটা হিস্ট্রি আছে। এখানের কোনো বাড়িতে, কোনো দোকানে, ইভেন ব্যাংকেও তালা দেওয়া হয় না, মানে লক করা হয় না। ওখানের লোক এতটাই বিশ্বাসী যে ওখানে কোনোদিনও চুরি হয় না। চুরি হলে নাকি ওখানে শনি মহারাজ ঠিক তাদের সাজা দিয়ে দেয়। সেজন্য ওখানের কোনো ব্যাংকে লক করা হয় না, কোনো বাড়িতে লক নেই, দোকানে লক নেই, কোনো জায়গায় লক সিস্টেম নেই, ইভেন কি দরজাও লাগানো থাকে না। তো খুবই জাগ্রত একটা মন্দির। আর ওখানে গিয়ে খুব ভালো লেগেছে, মানে খুবই শান্তিপূর্বক জায়গা, আর খুবই সুন্দর। এখনও অনেকটা কনস্ট্রাকশন এখন নতুন করে হচ্ছে, কাজ চালু আছে। আর আমি এখানটাতে এসে একা একটু বসেছিলাম মন্দির থেকে বেরিয়ে, খুব ভালো লাগছিল। জায়গাটা ঠান্ডা ঠান্ডা, আর অতটাও গরম ছিল না ওখানে। মানে খুবই সুন্দর, খুবই নিরিবিলি, আর খুবই ভালোভাবে দর্শন হয় ঠাকুরের। আর সবাই, মানে বড় ঠাকুর হচ্ছে আমাদের মেন ঠাকুর আর মেন মন্দির। ওখানে যাওয়ার পর একটা আলাদাই পজিটিভিটি পাওয়া যায়। আর এই ওখানে সমস্ত কিছু যেগুলো ছিল চড়িদা, এটা হচ্ছে বড় ঠাকুরের প্রসাদ, যেটা কিনতে হয় 20 টাকা করে প্যাকেট সন্দেশের, ইয়েলো কালার। আর এটা পার্সে রাখার জন্য দিয়ে হওয়া হয়েছে, মহারাজের পায়ে টাচ করে। আর এটা হলো তিজোরিতে, মানে যেখানে টাকা পয়সা থাকে সেখানে রাখতে হবে। আর একটা রুপোর কয়েন আছে, আর ধাগাটা 21 দিন বাদ। আর যে ঘোড়ার নালটা দেখতে পাচ্ছ, আর যে কালো কালারের পুতুলের মতো, ওটা মেন দরজায় বাঁধতে হবে। শনি মহারাজের পায়ে টাচ করে সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর রুপোর কয়েনটা বাড়িতে রাখতে হবে। আর এগুলো সমস্ত কিছু মানে ওখানে মহারাজের ওখান থেকে, মানে যেখান থেকে ডালিটা নেওয়া হচ্ছে সেখান থেকে সমস্ত কিছু বলে দেয় স্টেপ ওয়াইজ কী করতে হবে। দেন এই মন্দিরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নগ্রহের মন্দির। নগ্রহ, দেখো ওখানে লেখা আছে নগ্রহ মন্দির। নগ্রহের মন্দির ওদিকটাতেই কনস্ট্রাকশনের কাজ চলছে। মহারাজের দর্শন করে বেরানোর পথেই নগ্রহর, আমাদের যে 9টা গ্রহ, 9টা গ্রহের মন্দির এটা।
আর এই জায়গাটা এতটা সুন্দর, এতটা পিসফুল, এতটা পজিটিভ ভাইবস আসছিল, আমরা মানে কি বলবো, মানে ওখানে না গেলে বোঝা যাবে না, মানে ওখানের ভাইবসটা খুবই সুন্দর। আর এখানে যেরকম আমাদের মায়াপুরে কোপন সিস্টেম করে খাওয়া যায়, এখানেও মানে ওই সিস্টেমটা আছে, বাট আমরা তার জন্যই দুপুরবেলা শিরডি থেকে বেরিয়ে এসেছিলাম এখানে খাবো বলে, বাট যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে ওখানে, সেজন্য এখন বন্ধ রয়েছে মানে ওই কোপন সিস্টেম করে খাওয়ার ব্যবস্থাটা। দেন আমরা তো হোটেলে খেয়ে নিই এখান থেকে বেরিয়ে নেক্সট লোকেশনে যাওয়ার আগে। আর এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু পাথরগুলো খুব গরম হয়ে যাচ্ছিলো, সেই জন্য দাঁড়াতে পারছিলাম না, মানে যেহেতু পাথর গরম হয়ে যায় রোদ্রে, বাট অতটাও গরম ছিল না ওখানটাতে। আর এই জায়গাটা অতটা ভিড়ও ছিল না মন্দিরটাতে, এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে যাই। আর এই দেখো সব জায়গায় এলইডি লাগানো রয়েছে, লাইভ দর্শন হচ্ছে, আমি দেখাচ্ছি ওটাই হাত দিয়ে। আর ওপরের এই কনস্ট্রাকশনটা দেখো, মানে এখনও হয়নি কমপ্লিট, চলছে, কাজ চলছে। শনি মহারাজের মেন মন্দির ওটাই, যে কালো পাথরটা তোমরা দেখতে পারলে ওটাই হচ্ছে মেন বড় ঠাকুরের মূর্তি। আর হচ্ছে কি তোমার মন্দিরটা এমনি বাইরে, মানে ওখান থেকে বেরিয়ে দেন নবগ্রহের মন্দির আর এমনি অনেক ছোট 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 মূর্তি রাখা রয়েছে। দেন বেরিয়ে গিয়ে এই সমস্ত মন্দির, নবগ্রহের মন্দির আর ফটো টটো তোলার জায়গা, এই সমস্ত কিছু আসে। আর এই দেখো এই ব্রিজটা হলো মানে ফটো পয়েন্ট, আই লাভ সানি সিগনাপুর লেখা রয়েছে পেছনে। আর আমরা এর আগে ওই ব্রিজটা দেখতে পাচ্ছিলাম আমাদের ভিডিওতে, ওই অতটা দূরে ছিলাম আমরা। তো মন্দিরের এরিয়াটা অনেকটা বড়। আর এখন যেহেতু মানে আরও যদি 2 বছর পরে কেউ যায় তো আরও ভালো অনেক কিছু দেখতে পারবে, যেহেতু এখনও কনস্ট্রাকশন নতুন করে অনেক কিছু হচ্ছে, কাজ চলছে, দেখেই বুঝতে পারছো। তো এই জায়গার পাথরগুলো এতটাই গরম ছিল, হাঁটা খুব কষ্ট হচ্ছিল, মানে ভীষণ গরম ছিল, পাথরগুলোর জন্য আরও বেশি গরম লাগছিল। তো এখানে ফটো তোলার জন্য আই লাভ সানি সিগনাপুর লেখা রয়েছে, ওখানে ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছিল, আমি তো কি ছাপ করে দাঁড়িয়ে পড়েছিলাম, বাট তাকাতেই পাচ্ছিলাম না, এতটা রৌদ্র ছিল না। সকালবেলা শিরডি সাইবাবা থেকে বেরিয়ে এসেছি। তোমরা যারা আগের ব্লগটা দেখোনি পার্ট 1 অবশ্যই দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো, বা আমার প্রোফাইলে গিয়ে সেকেন্ড ভিডিওটাই দেখে নিও পার্ট 1। আর শিরডি সাইবাবা থেকে এটা হচ্ছে 90 কিলোমিটার ডিস্টেন্স, সানি সিগনাপুর। আর ওখানে মানে শিরডি সাইবাবা থেকে কাছাকাছি ছিল বলে আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা 3টে মন্দিরেই যাব, সানি সিগনাপুর আর শিরডি সাইবাবা, আর নেক্সট আগে বলছি। আর এই যে মানে পিলারগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যেই সব মূর্তি লাগানো রয়েছে আর সব নাম লেখা রয়েছে, সেগুলো আমি পড়ার চেষ্টা করছিলাম, যেহেতু হিন্দি পড়তে পারি না, আইডিয়া করে করে তো অনেকটা এখন পড়তে পারি, সেটাই আমি পড়ার চেষ্টা চালাচ্ছিলাম ওখানে। बापड़ा ये तो दिखा दो। अभी ये अंडर कंस्ट्रक्शन है ऐसा लग रहा है। यस लुकिंग लाइक अ फ्लैश। पूरा अंडर कंस्ट्रक्शन है। चलो हम लोग अभी चले आते हैं दूसरे लोकेशन पे, दूसरी जगह पे पूजा कर लिया, बाकी पूजा का एक्सपिरियंस हम गाड़ी থেকে শেয়ার করবো তোমাদের সাথে। এখন বাজে হলো 4টা, আমার খিদে পেয়ে গেছে, খেয়ে পুজো করা কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি আমরা এখন গাড়ি থেকে গিয়ে দেন আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, যেহেতু পুজো করবো এখানে খাবো বলে আমরা শিরডি সাইবাবার রাস্তাতে কিছু খাইনি, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এবার হোটেলে খেতে হবে, খেতে যাই। সারা সকাল থেকে কিছু খাইনি, ওই সাবুদানার বড়া খেয়ে রয়েছি। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি এখান থেকে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সপ্তশৃঙ্গী মাতা, যেটা 18টা হাত
ওই মায়ের, দুর্গা মায়ের মতনই 51 শক্তিপীঠের মধ্যে এটা হচ্ছে একটা শক্তিপীঠ। সপ্তশৃঙ্গী মাতা মহারাষ্ট্রেই নাসিকে ভানি করে একটা গ্রাম আছে, ওখানে। এটাও পুরো পাহাড়ি রাস্তা, যেহেতু পাহাড়। তো এটা হচ্ছে তোমার সানি সিগনাপুর থেকে 140 কিলোমিটার এখন আমরা যাব সপ্তশৃঙ্গী মাতা। 140 কিলোমিটার কেন হচ্ছে, যেহেতু সানি সিগনাপুর থেকে আবার শিরডি সাই বাবা হয়েই সপ্তশৃঙ্গী মাতা যেতে হবে, তার জন্য এদিকে 90 কিলোমিটার আসতেই হবে শিরডি সাই বাবা পর্যন্ত। 90 কিলোমিটার ধরে 140 কিলোমিটার টোটাল হচ্ছে সপ্তশৃঙ্গী মাতা আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো ফাইনালি আমরা সপ্তশৃঙ্গী মাতা মন্দিরের পাহাড়ের নিচে পৌঁছে গেছি। সপ্তশৃঙ্গী মাতা মানে নাম এর থেকে পড়েছে 7টা পাহাড়ের মধ্যে এই মাতা একটা পাহাড়ের ওপরে এনার মন্দির, এর জন্য এনার নাম হচ্ছে সপ্তশৃঙ্গী মাতা। আর এটা হলো দুর্গা ঠাকুরেরই আর একটা রূপ, যার 18খানা হাত রয়েছে। আর আগে তো গাড়ি নিয়ে ওপরে যাওয়া যেত না, 4000 ফুট ওপরে হচ্ছে মন্দিরটা, আগে সবাই হেঁটে হেঁটেই ওপরে যেত। তো দেখো ওখানে সপ্তশৃঙ্গী মাতা মন্দির। এখন কার, বাস সমস্ত কিছুই যায় না, বাস যায় না, বাস নিচে নামিয়ে দেয়, এখান থেকে তোমার ছোট ছোট গাড়ি করে ভাড়া করে যেতে হয়। যেহেতু আমরা কার নিয়ে এসেছি, তো 10 কিলোমিটার পাহাড়টার ওপরে আমরা এখন উঠবো, সেই রাস্তাটাই দেখো তোমরা। আর আমরা 10:30 বেজে গেছিলো পৌঁছতে। আর মন্দিরটা রাত্রি 11টা অবধি খোলা থাকে। তো আমরা জানি যে আমরা আজকে রাতে এখানে স্টে করবো। আমরা সানি সিগনাপুর থেকে বেরিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, আমি ওখানে স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়ে ফাইনালি দেখো সপ্তশৃঙ্গী মাতা, আমরা এটা পাহাড়ের ওপরে উঠে গেছি পুরো। এটা হচ্ছে দেখো পাহাড়ের ওপর থেকে নিচের ভিউগুলো দেখো, রাতের বেলা ছোটো 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 লাইট জ্বলছে, একদম মনে হচ্ছে যেন মোমবাতির মতো। আর ওপরে যখন গাড়িটা উঠছিল না, তখন গাড়িটা এত পুরো এরকম রাস্তাটা পুরো ঢাল ঢাল টাইপের, পুরো খাড়া রাস্তা। পেছনে যদি একটু হয় গাড়ি গড় 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 করে নিচে অটোমেটিক গড়িয়ে পড়ে যাবে এরকম। আর এই পাশটা পুরো খাই, ওই পাশটা পুরো গাড়ি পড়লে শেষ। অনেকটা ওপরে, পাহাড়ের ওপরে দেখো আমরা উঠে গেছি। তোমরা নিচের ভিউটা দেখলে বুঝতে পারবে যে কতটা ওপরে মন্দিরটা। এই যে ফাইনালি আমরা মন্দিরের সামনে হোটেল নিয়েছি, হোটেলের সামনে গাড়িটা রেখে দিয়েছি, আর মন্দিরের এক্স্যাক্টলি সামনেই হোটেলটা নিয়েছি। এটা হচ্ছে মন্দির। আর লিফট जैसा है, हम लोग इधर रुकेंगे, फिर सुबह दर्शन। हम पहाड़ के ऊपर है अभी। রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সকালবেলা যখন 6:30টার সময় উঠি, মনে হচ্ছে আমি যেন পুরো স্বপ্ন দেখছি। পাহাড়, আর পাহাড় কার না ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি এত সুন্দর একটা লোকেশন, পুরো চোখ জুড়িয়ে যায়। रात को जो पहाड़ देखा था, इधर पहाड़ के ऊपर ऑलरेडी हम हैं। हाँ, पहाड़ के ऊपर हम चल रहे थे घूम कर। ওই ছোট দেখেছিলি, এটা বড় হয়ে গেছে। ওখানে এতটা পুরো উঠতে হবে। লুক এট দ্য ভিউ, ভিউটা কি সুন্দর। ওখানে ভাপিতে এত গরম, আর এখানে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা। দেখো লিফট, এটা দিয়েও ওঠা যায়, সিঁড়ি দিয়েও ওঠা যায়। এটা হচ্ছে লিফট করে ওঠা যাবে মন্দিরে, আবার সিঁড়ি দিয়েও ওঠা যাবে। দেখো সকালবেলা উঠে গেছি ঘুম থেকে, এবার যাবো হচ্ছে ওপরে। এখন আমি পুরো পাগলের মতো ফ্রেশ হয়ে যাবো। কত সুন্দর ভিউটা, পুরো মেঘগুলো এরকম করে উঠছে। ভালো লাগছে না কি? ভিউটা সুন্দর না? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা পুরো ওয়েদারটাকে এখানে চেঞ্জ হয়ে যাবে, পুরো ঠান্ডা একদম। ভিউ
ভিউটা দেখেছো, জাস্ট অসাধারণ ভিউ, খুব সুন্দর। সকালবেলা এরকম রাস্তা ভিউ। রেডি হয়ে গেছি আমি, এবার যাব হচ্ছে গিয়ে মন্দিরে। এটা হচ্ছে আমার আউটফিট। কেমন লাগছে আমাকে? এটা হচ্ছে আমার আউটফিট লুক। রেডি করে দিয়েছি, সিম্পল সোবার। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে তাড়াতাড়ি করে। আমি লেট হয়ে গেছে, আমি এখনো নামতে পারিনি, সবাই নেমে গেছে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে যেতে হবে, সবাই চলে গেছে, আমি খালি আমারই লেট হয়ে গেছে। আমি একটু ঘুমোচ্ছিলাম, কেননা কালকে ঘুমোতে পারিনি, তো এতটা ট্রাভেল করেছি, ভালো লাগছিল। আর খুব ঠান্ডা। আমি তো কালো ড্রেসটা এনেছিলাম এই মন্দিরে পরার জন্য, বাট রাতে যেহেতু দর্শন হয়নি, তো ড্রেসটা পরে খেয়ে ফেলে জেট হয়ে গেছে। তো অন্যটা তো মিস করিনি, অন্যটা গায়ে দিয়ে নেবো, ঠান্ডাটা একটু কম লাগবে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। দেখো মামাম রেডি। फुल रेडी। ये पहने कहाँ जाएंगे हम लोग? इस तरफ जाएंगे। चलना है लिफ्ट पे, बट में सीट उधर से आए हम लोग। उधर भी पहाड़ है। পাহাড়ি পাহাড়। এখান থেকে স্টার্ট হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা। 510খানা টোটাল সিঁড়ি আছে ওঠার জন্য। তো এখান থেকে এই ত্রিশূলটার এখানে পুজো দিয়ে, মানে ধূপকাঠি ফুল টুল দিয়ে মাকে নমস্কার করে, যাতে মা শক্তি দেয়। যেহেতু সিঁড়ি 510খানা সিঁড়ি, বাট 510টা না, তুমি 1000টাই ধরো, কেননা কি পুরো খাড়া সিঁড়ি, মানে নর্মাল স্টেপ না, একদম খাড়া সিঁড়ি পাহাড়ের। তো এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গেটটা। এখান থেকে পুজো করে ঠাকুরের নাম নিয়ে উঠছি। লিফটেও যাওয়া যেত, বেশি না, 120 টাকা করে পার পারসন। বাট সিঁড়ি দিয়ে উঠে যে মানে যে আনন্দটা বা যেটা একটা মানে ফিল, ওটা পাওয়া যেত না। আর মাম্মামও জানি যে উঠতে পারবে, ও ক্যাপেবেল, ও শক্তিমান, ও উঠতে পারবে, এর জন্য আরও সাহস করে সিঁড়ি দিয়েই উঠি আমরা। এখান থেকে 510খানা সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু কষ্ট হয়েছিল, বাট উঠে তো গেছিলাম। 4 किलोमीटर अच्छा है। हाँ चलो आगे। लंबा एक और होता है ना, जो अजय तक गया था। चलो चलो चलो। সিঁড়িগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা খাড়া সিঁড়ি। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই হাঁপিয়ে যাওয়ার মতো হচ্ছিল কন্ডিশন। বাট মাম্মাম মানে সিঁড়ি চড়ছিল, মনেই হচ্ছিল না যে এতগুলো সিঁড়ি চড়ে যাচ্ছিল। আমি একটু পরপর হাঁপিয়েই যাচ্ছিলাম। বাট ওপরে যখন উঠতে যাচ্ছি সিঁড়ি দিয়ে, লোকেশনগুলো খুব সুন্দর সুন্দর। ওপর থেকে পুরো মানে নিচের পাহাড় থেকে দেখা যাচ্ছে ভিউগুলো, খুব সুন্দর লাগছিল। আর জায়গায় জায়গায় জল খাওয়ার জন্য মানে তোমার ফিল্টার ছিল। আর এখানে অনেক মানে হনুমানে ভরা, মানে ফোন নিয়ে পালিয়ে গেল। আর দেখো মেঘ করেছে কি, ওটাও একটা পাহাড়, মেঘটা দেখো। আর আমরা ভাগ্যবশত যেদিন গেছি সেদিন বৃষ্টি হয়নি, আমরা বেরিয়ে আসার পর নাকি বৃষ্টি হয়েছে ওখানে।
मैंने नहीं सोचा था इतना मुश्किल रहेगा थर्ड वाला थोड़ा सोच सके तो अच्छा गया আপাতত এতটা উঠতে পেরেছি, কোথা থেকে ওঠা স্টার্ট আছে দেখো। একটু রেস্ট নিন, দেন আবার ভীষণ কষ্ট। প্রথমের যে টার্নিংটা ছিল ওটা তাও ঠিকঠাক ছিল, মানে নর্মাল হাইট ছিল। আর এটা তো একদম খাড়া সিঁড়ি, জানি না ভিডিওতে কতটা কী বলেছে, এক্সট্রিমলি হাঁপিয়ে যাচ্ছিলাম আমি। মাম্মাম অনেক সাহসী, সাহস করে আস্তে 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 আমাকে বলছি হাম আগে চড়ো চড়ো চড়ো, মোটিভেট করে আমাকে আরো উঠিয়েছে ওপরে। और अभी 2 बाकी है ভিড়টা দেখে মনে একটু জল এসছে, মন্দিরের কাছাকাছি চলে এসেছি, তার মানে এর জন্য। আর আরতি হচ্ছিল বলে যেহেতু লাইনটা লেগে গেছিলো, নাহলে অতটা ভিড় হতো না। আর এখান থেকে যে লিফটগুলো যেগুলো আসছে সেটা এখানে হোল্ড হচ্ছে, এখান থেকে দেন তারা উঠে যাচ্ছে। দেখো এখানে কত হনুমানে ভরা। দেখা আমরা সপ্তশৃঙ্গী মাতার সামনে চলে এসেছি। আমার উল্টো দিকে হচ্ছে মায়ের মেন মূর্তি, সিংহটার অপোজিট সাইডে দেখো সপ্তশৃঙ্গী মাতা। তো সপ্তশৃঙ্গী মাতা হচ্ছে 7টা পর্বতের ওপরে রয়েছে বলে এনার নাম হচ্ছে সপ্তশৃঙ্গী মাতা। আর ওনার 18খানা হাত রয়েছে। আর নাসিক স্টেশন থেকে 70 কিলোমিটার, আর টোটাল 510খানা সিঁড়ি উঠলাম আমরা। তো দেখো এখানটায় মানে এত ভালোভাবে যে আমি দর্শন করতে পারবো 3টে জায়গা, আর এখানটাতেও আমি ভাবতে পারিনি। মানে খুব ভালোভাবে আমি দর্শন করেছি। ভেতরে ঢুকে তখন তো ভিডিও করে নিয়েছি, হচ্ছে মাতা সপ্তশৃঙ্গী মাতা। আর এনার দর্শন রামনবমী থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত মেন এনার দর্শন মানে করা যায়। মেন দর্শন টাইম হচ্ছে এটাই। আর এটা হচ্ছে সপ্তশৃঙ্গী মাতা, তোমরাও দর্শন করে নাও। 8 ফুট উঁচু এই মূর্তিটা হচ্ছে। আর এই পাশে 9টা হাত, এই পাশে 9টা, ডান দিক বাম দিক মিলিয়ে টোটাল 18খানা এই হাত। আর এখানেই নাকি মহিষাসুরকে বধ করেছিল এই 7টা পর্বতের ওপরে, এর জন্য এই মাতার নাম হচ্ছে সপ্তশৃঙ্গী মাতা। আমিও জানতাম না, ওখানে গিয়ে জানতে পেরেছি, এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর মন্দিরের ভেতরে পুরো ঢুকে দর্শন করতে দিয়েছে, আর পা ছুতে দিয়েছে, যেরকম আর কি আমরা তারাপীঠে গেলে দর্শন করতে পারি ওরকম। তো তারপর আর ভিডিও আমি কন্টিনিউ করিনি, বাট খুব ভালোভাবে আমি দর্শন করছি, খুব ভালোভাবে। আর ওখানে সবাইকে বের করে দেওয়া হচ্ছিলো, আমি আর মাম্মা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, বাট আর্মির লোকজন কিচ্ছু বলেনি, আমরা ভালোভাবে দর্শন করে বেরিয়ে এসেছি। আর নামার সময় অতটা কষ্ট হয়নি সিঁড়ি দিয়ে, যেহেতু উঠতে অনেকটা কষ্ট হয়, নামার সময় খুব তাড়াতাড়ি আমরা নেমে গেছি। अच्छा लगा? अच्छा लगा चक्कर भी आया मतलब पूरा सामने से देखे दर्शन। এখন আমি আর মাম্মাম নামছি। নামার সময় অতটা বেশি সময় লাগে না, আমাদের সাথে যারা ছিল তাদের তো দেখতেই পাচ্ছি না, তারা অলরেডি অনেকটা দূর নেমে গেছে। আমি আর মাম্মাম এই ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, ফটো তুলছিলাম বলে লেট হয়েছিল। বাট वो पहाड़ में मुझे टॉप पे जो बहुत अच्छा लगा मंदिर लग रहा है चलो ভিউটা উপর থেকে দেখো, জাস্ট কি সুন্দর, মনে হচ্ছে না কোথায় উঠে গেছি। एक नंबर हुआ। अभी हम उतरेंगे। बाबा मामा हम उतरे, सन निकला सन, सुंदर है बहुत ज्यादा। तो
ফাইনালি আমরা এখন নেমে যাচ্ছি, নেমে বেরিয়ে যাবো বাড়ির দিকে। বাড়ি যেতে এখন 4 ঘন্টা লাগবে। কি অবস্থা, চলো বাবা। মামাম টুকটুক টুকটুক করে নেমেই যাচ্ছে। चढ़ने का सीढ़ी अलग छिलो अलग था, अभी उतारने का अलग सीढ़ी है देखो। और वो रहा मंदिर देखो। ये वाला सीढ़ी अच्छा नहीं है। কমপ্লিট চলে এসেছি, এবার বেরাবো এখান থেকে। দেখো টাটা বাই বাই। চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো, রেডি হয় তাড়াতাড়ি। বেরিয়ে গেছি, এটা আমাদের বাড়ি, বেরাবো। और धूप है, धूप ही मिल रहा है और ये कितना सुंदर पहाड़। और ये मुझे तो से जाना पड़ेगा वापस। इधर नीचे हो जा रहा है। जैसे हम अभी जस्ट आए। बड़ा पहाड़, फुल नेचुरल एनवायरनमेंट ना। छोटे छोटे पहाड़, छोटे छोटे तो हर जगह कितना ऊपर। पे हमको गोल गोल घूम के नीचे जाना है। हम गोल ही घूम रहे हैं पहाड़ में। সপ্তশৃঙ্গী মাতা দর্শন করে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই। এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই একা একা। তাও আবার মনে হচ্ছে যেন চিল্লে চিল্লে মনের ভেতরে যা আছে সব বলি, মানে এতটা ভালো লাগছিলো। আমার সমুদ্র অতটা ভালো লাগে না, সমুদ্র আমার বাড়ির এখান থেকে আধা ঘন্টার ডিস্টেন্স। আমার পাহাড় খুব ভালো লাগে, খুব ভালো লাগে। পাহাড়ে গেলে মানে যেন পাহাড় কথা বলে, মানে পাহাড়ের মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। তো এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে রাস্তায় আমরা একটু লাঞ্চ করে নিই। আর এখান থেকে সপ্তশৃঙ্গী মাতা থেকে আমাদের বাড়ি ভাপি হচ্ছে 120 কিলোমিটার। যেহেতু পাহাড়ি রাস্তা তো আস্তে আস্তেই এসছি, আর মামামের আর আমার একটু ওমিটিং হয়ে যায় প্রবলেমটা ছিল। বাট এই ট্রাভেলটাতে কেন জানি না ভগবানই সাথ দিয়েছে, যেহেতু ভগবানের নাম নিয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে 3 জায়গা দর্শন করব, তো ফাইনালি সাকসেস হয়ে গেছে। আর মেন মামামের ওই শিরডি সাই বাবার মানসিকটা অনেক বছর ধরে ছিল, হচ্ছিল না, ওটাও হয়ে গেছে। আর 2টো মন্দির কমপ্লিট হয়ে গেছে, তো খুবই হ্যাপি। আর খুব ভালো, এই ট্রাভেলটা খুব ভালো গেছে। আর সাথে মানে দুজন যারা ছিল তারাও খুব ভালো হাসাচ্ছিল। আর পাহাড়ের মানে ফিলিংসই আলাদা, সেটা সবার জন্যই। আর সপ্তশৃঙ্গী মাতার এখান থেকে ত্রম্বকেশ্বর, এর আগে যেখানে আমরা গিয়েছিলাম, জানি না তোমরা ওই ব্লগটা দেখেছো কি না, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর, সেইখানটা এখান থেকে বেশি দূরে না, কাছাকাছি ওটাও। যেহেতু আমরা গেছিলাম তার জন্য ত্রম্বকেশ্বর যাইনি। আর আসার পথে রাস্তায় সাবুতারা পড়ে, সাবুতারা একটা হিল স্টেশন, ওখানটার একটা আলাদা মজা। কিন্তু আমরা দাঁড়াইনি, যেহেতু আমরা মন্দিরের নাম করে 3 জায়গায় গেছি। আর হিল স্টেশন সাবুতারা ভাপি থেকে বেশি দূর না, সেটা অন্য কোনো দিন যাব। জাস্ট পাহাড়টা, মানে পাহাড়ের আমার ফিলিংস, দিনের বেলা যে মানে ভিউটা, রাতের বেলা ঠিক উল্টোটা দেখেছি। মানে ছোটো 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 মোমবাতির মতো লাইট জ্বলছিল। মাম্মাম তো অর্ধেক দেখেছে, অর্ধেক ঘুমাচ্ছিল। দিনের বেলা দেখে বলছে আমরা এত উপরে চলে এসেছি, আমরা এত উঁচুতে চলে এসেছি। আমি বলছি হ্যাঁ, এত উঁচুতে চলে এসেছিস। রাতের বেলা আমিও এতটা বুঝতে পারিনি যে আমি এতটা ওপরে চলে গেছিলাম পাহাড়ের। আর রাস্তাগুলো দেখে মনে হচ্ছে না ছোট্ট ছোট্ট কীরকম একটা গলির মতো, বাট ওগুলো মেন রাস্তা। আমরা ওপর থেকে নেমেছি কতটা ওপর থেকে। আর এবার ভিউটা বোঝা যাচ্ছে যে মানে পাহাড়ের মেন ভিউটা। তোমরাও মনে হয় আমার মতো আগে রাতের ভিউটা দেখে বুঝতে পারোনি যে কোন পাহাড়ে কীভাবে চলে আসলাম। 7টা পাহাড়ের ওপরে যে সপ্তশৃঙ্গী মাতার মন্দির, আসলে 7টা পাহাড় কোথায়, তো এখন ভিউটা দেখে বোঝা যাচ্ছে। আর নেট লাগিয়ে রেখেছে দেখো এই পাশটাতে, যা পাহাড়ের মানে পাথরগুলো না যে কোনো মুহূর্তে ভেঙে ভেঙে পড়ে,
তো এর জন্য নেট লাগিয়ে রেখেছে। নেটে কি আর পাথর মানে, তাও সেফটি ওয়াইজ ওখানে দেখলাম নেট লাগানো রয়েছে। বললো বৃষ্টি হলে, বেশি একটু বৃষ্টি হলেই নাকি পাহাড়ের ওপর থেকে পাথর মানে পড়তেই থাকে, এই জন্য ওখানে বোর্ডেও লেখা রয়েছে সাবধান। আর যেহেতু এখন ডাবল রোড হয়ে গেছে বা রাস্তা, আগে নাকি সিঙ্গেল রোডই ছিল আর সাইড দিয়ে না এই রেলিংগুলোও ছিল না, তখন নাকি আরও ডেঞ্জারাস ছিল। এখন রিসেন্টলি 3-4 বছরে এই রোডটা হয়েছে, রোডটা হওয়াতে গাড়িগুলো সব ওপরে, এখন মোস্টলি গাড়ি ওপরেই চলে যায়। আর ওখানে দেখো একটা গণেশ ঠাকুরের মূর্তি, গণেশ ঠাকুরের পাথর দিয়ে বানিয়েছে গণেশ ঠাকুরের মূর্তি, অরেঞ্জ কালারের। मुझे कार आ रही होगी। অনেকটা নিচে চলে এসেছি, পাহাড়ের অনেকটা নিচে চলে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি আমরা কতটা ওপরে ছিলাম। তাও দেখো এতটা ওপরে ছিলাম, মানে এর থেকেও ওপরে, যেহেতু গোল 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 করে ঘুরে ঘুরে নামতে হয় পাহাড়ে। তো এখন ফাইনালি দেখো ওপরের দিকে সাদা সাদা গাড়িগুলো দেখা যাচ্ছে, আমরা ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। অনেক দিন পর পাহাড়ে গিয়ে অনেক মজা হলো, অনেক ভালো লাগলো। যেহেতু রাতের বেলা ওখানে আরও স্টে করেছিলাম মন্দিরের ওপরে, এর জন্য আরও বেশি মানে ভালো করে সকালবেলার ফিলটা নিতে পেরেছি। পাহাড়ের ওপর সকালবেলা মানে সেই স্বর্গের মতো লাগে না, ধোয়া ধোয়া হয়ে থাকে কুয়াশায়। তো ফাইনালি পাহাড়টা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যেন আমি ওখানে একাই থেকে যাই, একটা ঘর বানিয়ে একটা একা থেকে যাই। তো ওখানে অনেক जैसे ले लेते टोमेटो, देखो टोमेटो का टमाटर का खेत है, देखो कितने सुंदर सुंदर टमाटर। ले हमें लेते। नहीं- मम्मा, घर पे टमाटर दाल बना के देना। कैसे दिए टोमेटो? अच्छा सब टोमेटो। টমেটো লিয়া। তো এখানে কত সুন্দর সুন্দর গাছ, টমেটো এগুলো কি গাছ আমি তো অর্ধেক চিনি না। সবার টমেটো উঠছে, মেরিগোল্ড, গাঁদা ফুল, কি সুন্দর জায়গা। আমাকে দেখা একটু নেই। জায়গাটা দারুণ দারুণ, বিউটিফুল বিউটিফুল। চলো চলো। ওখান থেকে টমেটো নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। আমরা যেহেতু শর্টকাট রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিলাম, এর জন্য তোমাদের মনে হচ্ছে পাহাড় শেষ, কিন্তু এটা আমরা অলরেডি পাহাড়ের ওপরেই রয়েছি। তো ওখান থেকে টমেটোটা নিয়ে এলাম। আমাদের ভাপিতে 50 টাকা কেজি, ওখানে 10 টাকা করে কেজি টমেটো বিক্রি হচ্ছিল।
ফাইনালি আমরা বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্টটা। বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে।